ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ৩৩ নম্বর শ্লোকটি শুনব। যথা সর্বগতং সাক্ষাৎ আকাশম নাল উপলিপ্যতে সর্বত্রাবস্থিতো দেহে তথাত্মানুপলিপ্যতে। অনুবাদ: আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না। তাৎপর্য: ভগবান এখানে কত সুন্দর তুলনার মাধ্যমে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ জানেন যে এই সমস্ত জিনিস বোঝা একটু কঠিন, তাই ভগবান তুলনা দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছেন। এখানে আকাশের তুলনা দিয়েছেন, আকাশের সাথে ব্রহ্মের তুলনা করছেন। আকাশ মানে খালি জায়গা। সব জায়গাতেই কিছু শূন্য জায়গা থাকে। যেমন আমাদের ঘরের মধ্যে আসবাবপত্র থাকা সত্ত্বেও কিছু খালি জায়গা থাকে যেখানে আমরা বিচরণ করতে পারি। তেমনি প্রকৃতিতে গাছপালা বাড়ি ঘর থাকা সত্ত্বেও কিছু ফ্রি স্পেস রয়েছে যেখানে মানুষ চলাফেরা করতে পারে। সেই খালি জায়গায় বায়ু থাকে। প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে জল, কাদা, বিষ্ঠা আদি সব কিছুতেই বায়ু প্রবেশ করলেও তা কিন্তু কোনো কিছুর সঙ্গে মিশ্রিত হয় না। এই যে পঞ্চ মহাভূত ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি হচ্ছে মাটি, মাটি হচ্ছে সব থেকে স্থূল। তার থেকে সূক্ষ্ম হচ্ছে অপ মানে জল, তেজ মানে বাতাস, সে জলের থেকে আরেকটু সূক্ষ্ম। আর মরুত মানে অগ্নি, অগ্নি আরও সূক্ষ্ম। আর বোম মানে স্পেস, সব থেকে সূক্ষ্ম জিনিস। তাহলে বোঝা গেল এই পঞ্চ মহাভূতের মধ্যে সব থেকে সূক্ষ্ম হচ্ছে বোম বা স্পেস বা আকাশ। সূক্ষ্ম জিনিস কখনো স্থূল জিনিসের সাথে মিশ্রিত হয় না। সেই কারণে আকাশ তার থেকে যারা স্থূল তাদের সাথে মিশ্রিত হয় না। যে কারণে আকাশ তার সূক্ষ্মতা হেতু কোনো বস্তুর সাথে লিপ্ত হচ্ছে না, যদিও সে সব জায়গাতেই রয়েছে। সেই রকম আত্মা শুধু সূক্ষ্ম নয়, আত্মা হচ্ছে সূক্ষ্মতম। আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলি সবই স্থূল অঙ্গ। তার উপরে আছে মন, বুদ্ধি আর অহংকার। এইগুলি সূক্ষ্ম শরীর। স্থূল শরীরের উপরে সূক্ষ্ম শরীর, তার উপরে সূক্ষ্মতম হচ্ছে আত্মা। যে যুক্তি দেখানো হলো আকাশ যেমন সূক্ষ্মতা হেতু কোনো স্থূল জিনিসের সাথে মেশে না, সেই রকম আত্মাও সূক্ষ্মতম, তাই এটি মন, বুদ্ধি, অহংকারের সাথেও মেশে না, আবার স্থূল শরীরের সাথেও মিশবে না। এটি শরীরের অবস্থান করলেও সূক্ষ্মতার কারণে শরীর থেকে পৃথক থাকে। যেমন শরীরে আত্মা আছে, কিন্তু সে শরীরের থেকে পৃথক। আত্মা হৃদয়ে প্রাণ বায়ুর মধ্যে ভাসতে থাকে, কিন্তু আমাদের অন্যান্য অঙ্গগুলি নিজের নিজের জায়গায় ফিক্সড আছে। মানুষের যখন প্রাণবায়ু বেরিয়ে যায় তখন তার সাথে সাথে আত্মাও বেরিয়ে যায়। আত্মাকে আলাদা করে আর বার করতে হয় না। জীবাত্মা যদিও নানা রকম দেহে অবস্থান করে, তবুও তার সূক্ষ্ম প্রকৃতির প্রভাবে সে সব কিছু থেকে পৃথক থাকে। তাই জীবাত্মা যে কিভাবে এই শরীরের সঙ্গে যুক্ত থাকে এবং এই শরীরের বিনাশের পর সে যে কিভাবে এই শরীর থেকে চলে যায়, তা আমরা আমাদের জড় চক্ষু দিয়ে দেখতে পাবো না। জড় বিজ্ঞানের মাধ্যমে কেউই সেটা বিশ্লেষণ করতেও পারবে না।
আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানতে পারব কিভাবে আত্মাকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।